মা মুক্তকেশীর চরণামৃত ও ফুল মাথায় লাগালে কেশশূন্য কন্যার কেশ লাভ হয়, এমনটাই জনশ্রুতি আছে এই মন্দিরে। নমস্কার, এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে চলে এসেছি মা মুক্তকেশী কালী মন্দিরে। মা মুক্তকেশী কালী মন্দির গঙ্গার পাড়েই একদম অবস্থিত, আর এই গঙ্গার পাড়ে দাঁড়িয়েই আপনারা মা দক্ষিণা কালীর মন্দিরও দর্শন করে নিতে পারবেন। তো এই মুক্তকেশী কালী মন্দির কোথায়, আপনারা কিভাবে আসবেন, এই মুক্তকেশী কালী মন্দির কখন কখন খোলা থাকে, এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য চলে এসেছি উত্তরপাড়া স্টেশনে। উত্তরপাড়া স্টেশনে আসতে হলে আপনাদের হাওড়া থেকে বর্ধমান, কাটোয়া, ব্যান্ডেল যে কোনো লোকাল ট্রেন ধরেই খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই উত্তরপাড়া স্টেশনে। উত্তরপাড়া স্টেশনে এসে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে ওভারব্রিজ ধরে আমি বাইরে বেরোবো। সেইখান থেকেই আজকে গন্তব্যস্থলে যাওয়ার জন্য টোটো ধরবো। যে এই দিক থেকে বেরোলাম, স্টেশন দিয়ে বেরিয়ে এই যে মেন রোড, এই রোডের এখান থেকে এইদিকে সোজা যেতে হবে। এইদিকে গিয়েই হচ্ছে টোটো স্ট্যান্ড। এই দেখছেন এখান থেকে টোটোগুলো, এই টোটোগুলো ধরেই চলে যাওয়া যাবে। আচ্ছা, আমি টোটোয় করে এসে নামলাম এই জায়গাটায়। এই মোড় থেকে এবারে সোজা এগিয়ে আসছি, দেখুন এই দিকে গঙ্গার ঘাটের দিকে এগোতে হবে একটু। এখান থেকে এবারে ডান দিকে। এই যে দেখুন মন্দিরের এই একটা তোরণ রয়েছে এখানে ছোট, আর এখানে দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী মুক্তকেশী কালী মন্দির। এই তোরণের তলা দিয়ে এবারে সোজা চলে যাব, সামনেই হচ্ছে মন্দির। এই হচ্ছে বালির ব্রিজ, যা বিবেকানন্দ ব্রিজ নামেও পরিচিত। এই ব্রিজের ওপর থেকেই গঙ্গার দুই পাড়ের দুই মন্দির অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে। দুই পাড়ের দুই মন্দির মুখোমুখি দাঁড়িয়ে আছে। একটি রানী রাসমণির প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর কালী মন্দির, যেখানে মা ভবতারিণী রূপে পূজিতা হন। এই যে দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর মন্দির, আর দক্ষিণেশ্বর মন্দিরের অপর পাড়েই সাবর্ণ চৌধুরীদের দেবী মুক্তকেশী। মা ভবতারিণীর দক্ষিণেশ্বর মন্দির তৈরি হওয়ার অনেক আগে থেকেই নদীর পশ্চিম কূলে মা মুক্তকেশী বিরাজিতা। দেবী মুক্তকেশীর গঠন কিছুটা ভবতারিণী দেবীর মতোই। জনশ্রুতি আছে দেবীর চরণামৃত ও ফুল মাথায় লাগালে কেশশূন্য ব্যক্তির কেশ লাভ হয়। এই দেবী আবার স্থানীয় অঞ্চলে বুড়িমা নামেও পরিচিত। কিছু গবেষক এই মন্দিরের গঠনশৈলী দেখে মনে করেন আনুমানিক 1174 বঙ্গাব্দে নির্মিত হয়েছিল এই মন্দির। এই মন্দির প্রতিষ্ঠার কাহিনী নিয়ে দ্বিমত আছে। একটি কাহিনী অনুযায়ী এই দেবীকে পুজো করতেন রঘু ডাকাত। রঘু ডাকাতের মৃত্যুর পর তার পূজিত বিগ্রহ গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়। এরপর দেবী একজনকে স্বপ্ন দেন, আমি গঙ্গায় ভাসছি, আমাকে উদ্ধার কর। তিনি তখন এক দৈব প্রস্তরখণ্ড, যা নদীর জলে ভাসছিল, সেই প্রস্তরখণ্ড নদী থেকে তুলে এনে প্রতিষ্ঠা করেন। পরে সাবর্ণ রায়চৌধুরীদের বংশধর রত্নেশ্বর রায়চৌধুরী দেবী মূর্তি তৈরি করে এই স্থানে মন্দির প্রতিষ্ঠা করে দেন। সেই সময়ে তিনি অনুকূল মজুমদার নামে এক ব্রাহ্মণ পরিবারকে মন্দিরের পূজার দায়িত্ব প্রদান করেন। বর্তমানে সেই মজুমদার বংশের বংশধরেরাই এই মন্দিরের পুরোহিত ও সেবায়েত। রঘু ডাকাতের পুজো করা সেই প্রস্তরখণ্ডটি এখনও দেবী মূর্তির পাশেই রাখা আছে। বিরাট এক কালো রঙের শিলাখণ্ড। সামনে দেখছেন এই সেই প্রস্তরখণ্ডটি এমনিতে উন্মুক্ত থাকে। শুধু বিশেষ পুজোর দিন বেনারসি শাড়ি পরানো হয়, ফুলের সাজ দেয়া হয়। দেবীর পুজো হয় তান্ত্রিক মতে।
দেবীর নিত্যকার ভোগে দেবীকে মৎস্যভোগ দেয়া হয়। দেবী মৎস্যপ্রিয়। এছাড়াও রাবড়ি, রসগোল্লা, রাজভোগ খেতে ভালোবাসেন। দ্বিতীয় মত অনুসারে মুক্তা নামে এক মেয়ের কাছে দেবী স্বপ্নাদেশ প্রদান করেন, কলা গাছের তলায় আমি আছি, মাটি খুঁড়ে আমায় তুলে আন এবং প্রতিষ্ঠা কর। মুক্তা সেই স্বপ্নাদেশ অনুসারে কলা গাছের তলা থেকে দেবীকে উদ্ধার করেন এবং সেই থেকে দেবীর পুজো শুরু হয়। মেয়েটির নাম মুক্তা ছিল বলে দেবীকে মুক্তকেশী বলা হয়। জনশ্রুতি আছে দেবী নাকি প্রায় দক্ষিণেশ্বরের ভবতারিণীর সঙ্গে দেখা করতে ও গল্প করতে যান। অনেকেই লাল পাড়ের শাড়ি পরা, চুল খোলা এক বধূকে মন্দির থেকে গঙ্গা ঘাট পর্যন্ত আসতে দেখেন, কিন্তু সেখান থেকে কোথায় যে চলে যান তা কেউ বুঝতে পারেন না। অনেকেই দেবী মুক্তকেশী ও দেবী ভবতারিণীকে দুই বোন রূপে চিহ্নিত করেন। কেউ কেউ আবার বলেন দুই সখী বা দুই বান্ধবী। রটন্তী কালিকা পুজো, ফলহারিণী কালী পুজো, দীপান্বিতা অমাবস্যায় এই মন্দিরে ধুমধাম করে দেবীর পুজোর আয়োজন করা হয়। মন্দিরে প্রবেশ করেই মূল মন্দিরের সামনেই, মন্দির প্রাঙ্গণেই রয়েছে এই বলিপীঠ। মায়ের গর্ভগৃহের ঠিক সোজাসুজি এই বলিপীঠ। এই বলিপীঠের সামনে দাঁড়িয়েই মূল গর্ভগৃহে মাকে আপনারা দর্শন করতে পারবেন। মূল মন্দিরের পাশেই রয়েছে একটি বিশাল বড় বেলগাছ। সেই বেলগাছের তলায় দেখুন এখানে রয়েছে একটি ছোট্ট টিনের চালার মন্দির, আর সেই মন্দিরে বিরাজ করছেন সিদ্ধিদাতা গণেশ। আর এই যে বেলগাছটি দেখছেন, এইখানকার পুরোহিতের কাছ থেকে জানতে পারলাম এই বেলগাছটি শতাধিক প্রাচীন একটি বেলগাছ। গাছটা কিন্তু বিশাল বড়। মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়েই আপনারা সামনেই মা গঙ্গাকে দর্শন করতে পারবেন। মন্দিরের ঠিক পাশেই রয়েছে মা মুক্তকেশীর গঙ্গার ঘাট। মন্দিরের পেছন দিকেই রয়েছে মায়ের ভোগ রন্ধনশালা। তবে এখানে মায়ের নিত্য ভোগ হলেও ভক্তদের জন্য ভোগ প্রসাদের সেরকম কোনো ব্যবস্থা নেই। মায়ের মন্দির লাগোয়াই রয়েছে বাঁধানো এই গঙ্গার ঘাট। ভক্তরা এই ঘাটে স্নান করে মাকে পুজো দেন, দণ্ডি ঘাটেন। গঙ্গার কি ঢেউ দেখুন, গঙ্গায় বান এসেছে, সেই কারণে গঙ্গা একদম রুদ্র রূপ ধারণ করেছে। মা গঙ্গার একদম রুদ্র রূপ দেখতে পাচ্ছেন আপনারা। মা মুক্তকেশীকে দর্শন করে 10 মিনিটের হাঁটা পথ অতিক্রম করে এখন আমি চলে এসেছি এই জায়গাটায়। এই যে উত্তরপাড়া অবকাশ, এই অবকাশের সামনে, এই অবকাশের সামনের এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যেতে হবে। এবারে 2-1 পা এগোলেই গঙ্গার তীরবর্তী আরেকটি দর্শনীয় স্থান তারাতীর্থ মন্দির। এই যে সামনেই দেখতে পাচ্ছেন মা গঙ্গা বয়ে যাচ্ছে, আর এই হচ্ছে তারাতীর্থ মন্দির। এই যে উপরে দেখুন লেখা রয়েছে তারাতীর্থ। এই হচ্ছে তারাতীর্থ মন্দির। আর মন্দিরে ঢুকেই দেখুন এখানে বিশাল বড় এক বট গাছ রয়েছে। এছাড়াও প্রচুর গাছপালা রয়েছে এই মন্দিরের মধ্যে। তবে এই মন্দিরে কিন্তু ভিডিও করা নিষিদ্ধ। আপনাদের তার মধ্যেই অল্প একটু দেখানোর চেষ্টা করলাম আর কি। এই হচ্ছে তারাতীর্থ মন্দির। আর মন্দিরের পাশেই রয়েছে পঞ্চানন শিব মন্দির। পরপর 3টে শিব মন্দির রয়েছে। প্রত্যেকটি মন্দিরেই কালো পাথরের প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রয়েছে। মাঝখানেই রয়েছে এই বাবা পঞ্চানন মন্দিরটি। এটি পঞ্চরত্ন চূড়া বিশিষ্ট একটি মন্দির।
আর সামনে প্রচুর টেরাকোটার কাজ রয়েছে, খুব সুন্দর। কিন্তু এখানে আপনারা এসে এই মন্দিরটা দর্শন করতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর একটা মন্দির।